দেখা যাবে যে দিন যাবে আরো অফিসে যাওয়ার তাগিদটা বাড়বে, ওরা প্রেশারটা আরো বাড়াবে। তো অ্যাজ এ রেজাল্ট যখনই অফিসে যাওয়ার প্রেশারটা বাড়বে, তাহলে আর্লি চাইল্ডহুড নিয়ে যারা পড়ালেখা করে তাদের এমপ্লয়মেন্ট কি আস্তে আস্তে বাড়তে থাকে। বিকজ মানুষ বাসা থেকে বসে যদি না করতে পারে, তাহলে তো তার বাচ্চাকে পাঠাতে হবে আর্লি চাইল্ডহুডের জন্য, বা চাইল্ডহুডের জন্য তো পাঠাতে হবে এডুকেশনের জন্য বা ওখানে থাকার জন্য। সো অ্যাজ এ রেজাল্ট যারা আর্লি চাইল্ডহুড এডুকেশন রিলেটেড, মানে ডে কেয়ার রিলেটেড পড়ালেখা নিয়ে যারা এগোচ্ছে, তাদের জন্য প্রসপেক্টস ডেফিনেটলি ভালো। অলওয়েজ দে উইল গেট দ্য জব, তাদের জবের কোনো অভাব হবে আই ডোন্ট থিঙ্ক সো। খুব সহজে সাবলীলভাবে তারা ভালো জব পাবে এবং ক্যারিয়ার প্রসপেক্ট করতে পারবে, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের পার্মানেন্ট রেসিডেন্সির প্যাথওয়ে খোলা থাকবে। কিন্তু এখনই জোর দিয়ে বলার কোনো উপায় নাই যে না ঠিক আছে এইটার মাধ্যমে ওইটা হবে। আমি পিআর এর জন্য অলওয়েজ বলবো যে পুট ইউর ফোকাস অন প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম, পিএনপি। PNP is the best way to get into Canadian PR stream, irrespective of any other streams. যা কিছু আছে, এই এক্সপ্রেস এন্ট্রি বলি হয়তো 6 মাসে হয়ে যায়, 9 মাসে হয়ে যায়, it doesn't matter. But the fact is that সবচাইতে ফ্রেন্ডলি হচ্ছে PNP। এইটার প্রণোদনা থাকে, প্রভিন্সগুলোর প্রচুর কোটা থাকে, যার ফলশ্রুতিতে এই এর চাইতে সহজ আর প্যাথওয়ে হয় না। মানে সহজ বলতে কি, মোস্ট রিলায়েবল এবং সিকিউর প্যাথওয়ে আর হয় না পিএনপির থেকে। তো এই জন্য মানে একটু সবসময় চোখ কান খোলা রাখতে হবে পিএনপির ব্যাপারে, এবং যদি সুযোগ থাকে, অপরচুনিটিস থাকে, তাহলে ইমিগ্রেশন প্রফেশনাল যারা আছে তাদের সাথে কিপ ইন টাচ রাখতে হবে সামহাউ, এবং যখন সময় আসবে বা সময় আসার আগেই তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে হবে। কারণ কি, লেটস সে এখন আমি বাংলাদেশেই থাকি, বাংলাদেশের ইমিগ্রেশনের কি অবস্থা আমি কি জানি? বা বাংলাদেশের কোন মন্ত্রণালয় কখন কি অপরচুনিটি অফার করতেছে আমি কি জানি? কারণ আমার পক্ষে জানা সম্ভব হয় না, আমি ওই দিকে ফোকাস দিতে পারি না। ঠিক একই রকম আমি সারাদিন পড়ালেখা করি, সারাদিন কাজকর্ম করি, সারাদিন এইটা সেটা করি, আমার অসংখ্য আরো অনেক কর্মকাণ্ড আছে, এগুলাতে বিজি থাকি, যার ফলশ্রুতিতে কখন কোন অপরচুনিটিসটা আছে বা আলটিমেটলি আমার জন্য কি কাজ করাটা সম্ভব, মানে টেইলরিং, যেটা যে আমার জন্য জামা কতটুকু লাগবে, কি মাপে লাগবে, এইটার জন্য একজন ইমিগ্রেশন প্রফেশনালের সাথে মানে বিফোর এন্ডিং দ্য ডিগ্রি যদি কমিউনিকেট করে, কনসাল্ট করে, একটা সেশনে যায়, আমার মনে হয় যে তার জন্য একটু ইজি হবে, সে একটা পাথওয়ে দেখাই দিতে পারবে, বা ওই সময় কি অবস্থান আছে, ওই সময় কি নীতিমালা আছে, ওইটার উপর বেস করে একটা পার্সোনালাইজ কনসালটেন্সি বা একটা হচ্ছে যে পরামর্শ অফার করতে পারবে। বেস্ট অফ লাক। জি, থ্যাংক ইউ। জি আকিব সাহেব, আপনার মৌলিক যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে কানাডাতে পড়াশোনা মানে ডিরেক্ট পিআর হওয়া না। কানাডাতে এখন পড়াশোনার পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, যেটা পড়াশোনার পরবর্তীতে ওপেন ওয়ার্ক পারমিট বলে, এটা পেতে গেলেও এখন আইএলটিএস স্কোর লাগে। এরপর এটা শেষ করে পিআর প্রোগ্রামে, যেটা মাসুদ ভাই এক্সপ্লেন করলেন, এরপরে আপনি ধরেন যে কোনো একজন আরসিআইসি কনসালটেন্ট, সেটা মাসুদ ভাই হতে পারে বা আপনার পরিচিত হতে পারে, আপনার ওয়াইফের পরিচিত, যে কোনো কারোর সাথে আপনি যদি প্রপার কনসালটেশন নেন তাহলে একটা প্রপার গাইডলাইন পাবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তেই এটা বলা যাচ্ছে না, তবে কেয়ার গিভার প্রোগ্রাম যেহেতু ওপেন হয়েছিল, এটা আবার ক্লোজও হয়ে গেছে, এটা প্রত্যেক বছর ওপেন হবে। কোটা খুবই কম, সেখানে একদমই লিমিটেড কোটা এই রিলেটেড ইস্যুগুলো আছে। তবে ফুল ফেজে যদি প্রস্তুত থাকে তাহলে হয়তো বা তিনি হয়তো এখানে সামনে আগে থাকবেন ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে এখানে হ্যান্ড রেজ করেছেন আনোয়ার সাদাত ভাই, কি এখন রেডি আছেন? আনোয়ার সাদাত, আচ্ছা। ইমরান আহমেদ, জি আপনার প্রশ্ন করুন। ভাইয়া যেহেতু একটু আগে পিএনপি ব্যাপারে বললেন যে পিএনপিটা খুব ইজি, হ্যাঁ, তাহলে এখন আসলে পিএনপির জন্য যদি ট্রাই করা হয় তাহলে মানে কতদিন সময় লাগতে পারে, আর মানে কোন প্রভিন্সে বেশি ইজিলি পিএনপি রেশিওটা ভালো, এটা একটু যদি বলতেন। আমি পিএনপি ইজি ওইটা বলি না, আমি বলছি পিএনপি হচ্ছে মোস্ট রিলায়েবল। ওকে, সো মোস্ট রিলায়েবল ইজির ভিতরে মানে একটু মানে এই পিএনপির কোটাটা থাকে অনেক বেশি কম্পেয়ার টু এনি আদার স্ট্রিম। তো ফর এক্সাম্পল হচ্ছে যে আমরা যেটা একেবারে শুরুতে বলছিলাম যে লেটস সে 5 লক্ষ মানুষ পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে কানাডা দিবে, তাহলে সবচাইতে বড় কোটা, বিগ চাঙ্কটা পায় হচ্ছে পিএনপি। ওকে, সো এই বিগ চাঙ্ক পাওয়ার কারণে যে প্রভিন্সেই থাকুক না কেন, ওই প্রভিন্সিয়াল প্রোগ্রামগুলোর ব্যাপারে যদি সে যদি মোটামুটি চোখ কান খোলা রাখে, তাহলে তার জন্য কি প্রিটি মাচ ইজি হয়ে যায় মানে এই এই নেভিগেট করা। কারণ অন্য যত প্রোগ্রামগুলো থাকে ওগুলোতে সামহাউ যে কন্ডিশনগুলো থাকে, এটা যেহেতু সবার জন্য ওপেন, সবার জন্য একই রকম,
তার ফলশ্রুতিতে তাদের জন্য আসলে কি একটু ডিফিকাল্টিস হয়, বাট যারা ওই স্পেসিফিক প্রভিন্সে থাকে তাদের জন্য অলওয়েজ পিএনপিটা কি কাইন্ড অফ রিলায়েবল এবং হচ্ছে কি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে। আচ্ছা, আপনার যে কোয়েশ্চেনটা যে আসলে কোন প্রভিন্সে, এখনকার যে পার্সপেক্টিভ, টু বি অনেস্ট, ওকে, আপনি বাংলাদেশে বসে পিএনপি পেয়ে যাবেন, আই ডোন্ট থিংক সো, আনলেস আপনার স্পেসিফিক কোয়ালিফিকেশন আছে, স্পেসিফিক আপনার সার্টিফিকেশন আছে, আদারওয়াইজ আই ডোন্ট সি। কারণ কানাডার ভিতরেই হচ্ছে যে অ্যাবাউট 1 মিলিয়ন পিপল আর ওয়েটিং কাইন্ড অফ, তাদের ক্যানাডিয়ান এডুকেশন আছে, তাদের ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স আছে, স্টিল দে আর স্ক্রাম্বলিং টু গেট মানে প্যাথওয়ে ফর পার্মানেন্ট রেসিডেন্সি। সেইখানে ধরেন হচ্ছে যে এইরকম 198 বা 202টা কান্ট্রির জন্য ওপেন করে দিয়ে রাখবে গেট, এবং যে কেউ আপনার খুব সহজে পিএনপি বা অন্য যে কোনো পিআর স্ট্রিমে ঢুকে যাবে। No. এখন যেহেতু কানাডাতে প্রচুর পরিমাণ লোক, ওকে, প্রচুর পরিমাণ লোক ইনসাইডে, যারা তাদের পারমিট শেষ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট ডাউন ওয়ার্ডে আছে, ডাউন ট্র্যাকে আছে যে হ্যাঁ ঠিক আছে পিআর এর সংখ্যা বা হচ্ছে যে ইমিগ্রেশনের সংখ্যা ডাউনের দিকে কমিয়ে নিয়ে আসার মানে ট্রেনে আছে। তো যার ফলশ্রুতিতে দিস ইজ মোস্ট আনলাইকলি যে বাংলাদেশ থেকে বসেই আপনি কি পিআর সিকিউর করতে পারবেন, আনলেস আপনার কোনো স্পেসিফিক জব অফার আছে, আনলেস ওদের কোনো স্পেসিফিক প্রোগ্রামের জন্য আপনি পার্টিকুলারলি এলিজেবল। অ্যাজ এ জেনারেল পিপল আই ডোন্ট থিংক সো। সো দ্যাট কানাডা আগে ইন করতে হবে, মানে ইন টার্মস অফ হয়তো আপনার স্টাডির মাধ্যমে, অন্য যে কোনো মাধ্যমে, তারপরে আপনি হয়তো কি এক্সপেক্ট করতে পারেন যে ওকে, অথবা কেনেডিয়ান যে হচ্ছে যে সার্টিফিকেশন আছে বা অন্যান্য বিষয়গুলো আছে, বা যেই রাস্তায় ওরা লোক নিচ্ছে, যেইগুলো ইন ডিমান্ড লিস্টে আছে, এই জায়গাগুলোতে যদি আপনি এলিজিবল হন, অনলি দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আনলেস আদারওয়াইজ ইজ মোস্ট আনলাইকলি। এটা হচ্ছে ট্রু। এখন মানে ডানে বামে অনেকে আপনাদেরকে অনেক রকম কথাবার্তা বলবে, এখান থেকে তো দেখি যে ভিসাও দিয়ে দেয়, এখান থেকে দেখি যে মানে কোনো কিছু করার আগেই দেখি যে কি জব দিয়ে দেয়, এগুলো তো ফেক, এখন সবাই জানে প্রিটি মাচ, ঠিক আছে, এবং এগুলোর উপর তো মোটামুটি লোকজনের খুব বেশি আস্থা নেই, আনলেস আপনি খুব সিরিয়াস না, আপনার আইএলটিএস এর স্কোর ভালো না, আপনার হচ্ছে যে পার্টিকুলার যে জবগুলোর জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট খুঁজতেছে, ট্রাই করতেছে, সেগুলোর জন্য আপনি এলিজেবল না, গড়ে বলা যায় যে আপনার জন্য খুব ভালো কিছু নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, নাদিম হোসাইন মনে হয় কানাডা থেকে জয়েন করছেন না? জি সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আপনার প্রশ্ন বলেন। জি মাসুদ ভাই, আমার কোশ্চেনটা হয়েছে, আমি বিগত 1 বছর ধরে কানাডাতে ওয়ার্ক পারমিটে আছি, কুক হিসেবে আর কি, অন্টারিও অটোয়াতে, বুঝছেন। তো আমার এখন বর্তমানে আমার